দামু দারোগার দাওয়াই, লেখক উল্লাস মল্লিক। ছোটবেলা থেকেই দামুর গলায় ভীষণ জোর, রোগা টিকটিকে চেহারা, কিন্তু গলায় এত জোর অবাক করার বিষয়। তো দামুর আবৃত্তির শখ, এখানে ওখানে সেখানে স্কুলে পাড়ায় আবৃত্তি করে। একদিন পাড়ার এক অনুষ্ঠানে আবৃত্তি করছে দামু, শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শুনছে। হঠাৎ কি হলো, মাইক গেল বিগড়ে। দামু কি করল, শুধু গলার ভলিউমটা একটু বাড়িয়ে দিল। কেউ বুঝতেই পারল না মাইক খারাপ। আবৃত্তি যখন শেষ হলো, শ্রোতারা করতালির ধ্বনিতে চারদিক যখন মুখরিত করল, তখনই দামুকে এসে জড়িয়ে ধরল পিটুনির হাত থেকে বেঁচে যাওয়া মাইকম্যান আর এলাকার বিশিষ্ট আবৃত্তিকার বজ্রনাথ ঘোষ মহাশয়। সেই থেকেই আবৃত্তি হল দামুর ধ্যান জ্ঞান। ছড়া, কবিতা, লক্ষ্মীর পাঁচালী, যে কোনো ছন্দবদ্ধ পদ পেলেই গলায় আবেগ নিয়ে পড়ে যায়। ক্রমে ক্রমে দামুর নাম ডাক হতে রইল। এখান ওখান সেখান থেকে ডাক আসতে রইল। দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী। আর দামুর কোনো গ্যাদাগুমন নেই, যে ডাকে সেখানেই যায়। ফলে চারদিকে দামুর নাম ডাক ছড়াতে রইল। কিন্তু মুশকিল হলো, বিখ্যাত হওয়ার মুখে দামুর চাকরি পেয়ে গেল। পাবি তো পা, পুলিশের চাকরি। পোস্টিং হলো মাখনপুরে। সারাদিন চোর ছেঁচরদের পিছনে তাড়া করে, তাদেরকে ধরে, রাতে তাদেরকে কয়েদখানায় রেখে পাহারা দেয়। এইভাবে চলে দিন, চলে মাস। একদিন দামু ভাবল যে শখের আবৃত্তির ব্যাপারটা কি নষ্ট হয়ে যাবে? এই চর্চাটা কি নতুন করে শুরু করা যায় না? যেমন ভাবা তেমন কাজ। ফরমান জারি করল, কয়েদিদের যাদের পাহারা দেয় রাত্রেবেলায় তাদের আবৃত্তি শুনতে হবে, রোজ একটা করে। এখন দামুর আবৃত্তির তিনটে বৈশিষ্ট্য: 1, লম্বা লম্বা কবিতা বলে; 2, না দেখে বলে; 3, ভুলে গেলে আবার প্রথম থেকে বলে। তো প্রথম দিনে ছিল সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমবার আটকে গেল মাঝপথে গিয়ে, দ্বিতীয়বার আর একটু এগিয়ে, তৃতীয়বার আটকে যেতেই হাঁকু ওই কয়েদিদের মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়ে গেল। তাকে জলের ছিটে দিয়ে কোনো ক্রমে সুস্থ করা হলো। আবৃত্তির সুফল বা কুফল দুই ফলল দ্বিতীয় রাতে। সেদিন ছিল বিদ্রোহী নজরুল ইসলামের বারবার আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারি শুনতে শুনতে বুধো বেটা মস্ত ঘোরেল। কিছুতেই তার পেটের কথা মুখে আনা যায় না। সে ভেঙে পড়ল, গলগল করে সব স্বীকার করে দিল। সেই থেকে চোর ছেঁচরদের কাছে দামু হয়ে গেল ত্রাস। অথচ ত্রাস সৃষ্টির মতো সেরকম মোটা চেহারা নাই, ভুঁড়ি নাই, গোঁপ নেই। কিন্তু ওই যে গলার আওয়াজ যেন বাজ পড়ছে। চোর ছেঁচররা ত্রাহি ত্রাহি রব। তাদের যুক্তি, ধরুক, মারুক, উঠবোস করা কান ধরে, মাথা নাড়া করে ঘোল ঢেলে দিক, কিন্তু আবৃত্তি ওটা শোনা যাবে না। 3-4 বার, 5 বার, 6 বার ভোর হয়ে যাচ্ছে। রাত্রি 2টো, মৃত্যুদের বাগানে সমস্ত চোররা ছেঁচররা হাজির হয়েছে। কে নেই? বুধো, পেলা, হাঁকু। ওরা আবার এলাকার বিশিষ্ট চোরাচালানকারী গণেশ বাবুকেও ডেকেছে। তো মিটিংয়ে নানা পরামর্শ। কেউ বলে উপর মহলে কলকাঠি নেড়ে বদলি করে দেবো পটাশপুরে। কেউ বলল দুনিয়া থেকেই সরিয়ে দেব। তো আলোচনা শেষ হয় না। রাত হয়ে যায় ভোর, ভোর হয়ে যায় সকাল। দিন কেটে যায়, দিনের পর দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর ঘুরে যায়। কিন্তু দামু সেই মাখনপুরে দারোগা হিসেবেই রয়ে গেছে।
কি করে হলো? ওই যে চোরছাঁচোররা, তারা সব ঠিক করলো সন্ধেবেলার স্কুলে ভর্তি হবে। ভর্তি হয়ে লেখাপড়া শিখে নেবে। শিখে নিয়ে তারা ওই দামুর পরিচিত কবিতাগুলোকে মুখস্থ করে নিল। এবার যখন তারা চুরি করতে বেরোয়, ছোট ছোট করে চুল ছাঁটে, চুকচুকে করে গায়ে তেল মাখে, আর তাবিজ মাদুলি থাকলে সেগুলো পরে, সঙ্গে ওই আবৃত্তিগুলো ঝালিয়ে নেয়। এবার যখন ধরা পড়ে, যখন রাতে থাকতে হয়, যখন আবৃত্তি করে দামু, আটকে গেলেই চোরেরা ধরিয়ে দেয়। ফলে আর আবৃত্তি শেষ হতে ভোর রাত হয় না। চোরেরাও আছে, দামও আছে। ধন্যবাদ।